নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল, 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনত করার কথা কলবে, মেহনত করতেছি বস্তুতে। আরেকটা মৌলিক ভুল মেহনতের, এটা বলে আমি শেষ করবো, তো হচ্ছে আমাকে 12:30টায় গাড়ি তো ধরে দিতে হবে। ছোট্ট করে বলছি, একটু বলেন আমাকে, আপনারা যত তাড়াতাড়ি জবাব দিবেন তাড়াতাড়ি শেষ করতে পারবো। আমাকে দেখতেছেন আপনারা? আমার টুপি, চাদর, কাপড় চোপড়, আচ্ছা আমিও কি দেখতেছি না কানা হুজুর বসাইছেন? আমরা পরস্পরের বাহ্যিক এই অবস্থাটা দেখতেছি, তাই না? আচ্ছা আমি আজকে কি কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি করছেন আমি জানি? আমাদের ভেতরের খবর আমরা কেউ জানি না। এটা জানেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার কাপড় চোপড় কেমন, ঢং, চেহারা কেমন, এগুলো দেখেন না। টাকা পয়সা মাল কি আছে ওটা দেখেন না। আল্লাহ দেখেন তোমার কলব আর আমল। আমাদের মৌলিক ভুলটা বুঝেন। আমাদের বাহ্যিক দেখে মাখলুক, বলেন শব্দটা আমার সাথে বলেন তো আমার বলতে সহজ হয়। বাহ্যিক দেখে কে? মাখলুক। বলেন বাহ্যিক দেখে কে? আমল আর কলব দেখেন খালেক। কে দেখেন? আমাদের মৌলিক ভুল দেখেন, মেহনতের ভুল এটা। মাখলুক যেটা দেখে, বাহ্যিক কাপড় চোপড় চেহারা, ওগুলাকে সাজানোতে আমরা ব্যস্ত, ময়লা লাগলে ধোয়ার জন্য ব্যস্ত, ওগুলা পরিপাটিতে ব্যস্ত। কিন্তু খালেক যে কলব আর আমল দেখেন, সেই আমল আর কলব ঠিক করার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। মেহনত চলতেছে কাপড়ে, মেহনত চলতেছে চুলের স্টাইলে, মেহনত চলতেছে দাড়ি কাটার মধ্যে, মেহনত চলতেছে পোশাকে, কিন্তু কলবটা গান্দা, এটা দিয়ে কারো মাথা ব্যথা নাই। কলব ময়লা হচ্ছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা না। আমি তো বলি এই সমাজের মানুষের কাছে তার কলবের মূল্য তার জুতার চেয়েও নিকৃষ্ট। কেন? জুতার মধ্যে ময়লা লাগে, ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবটা প্রতিনিয়ত ময়লা হচ্ছে, ধোয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। কথা ঠিক কিনা বলে? অথচ সাহাবায়ে কেরামের হালত ছিল ঠিক উল্টা। যেহেতু সময় কম, ছোট্ট একজন সাহাবীর ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। সাহাবী তো ছোট্ট না, জীবনের একটা ছোট্ট অংশ আপনাদেরকে বোঝাই যে সাহাবীদের দিলের হালত কি ছিল। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন নি? যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ, স্টাইলিশ পুরুষ, সবচেয়ে সুন্দর এবং ফ্যাশনেবল পোশাকে যিনি সজ্জিত থাকতেন, সবচেয়ে দামি সুগন্ধি যিনি ব্যবহার করতেন। দেখেন একজন মানুষের 3টা বিষয়, রুচি উন্নত, চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, 3টা একসাথে কম হয়। দেখা যায় কারো টাকা পয়সা আছে কিন্তু চেহারা ভালো না, রুচিও ভালো, টাকা পয়সাও আছে, দামি দামি জামা কাপড় কিনে কিন্তু হেরে পছন্দ লাগে না, হয় না এমন? আবার অনেকের চেহারা সুন্দর, রুচিও আছে কিন্তু টাকা পয়সা নেই। ছোটবেলায় আমরা দেখতাম মাদ্রাসায় আমাদের সাথীরা অনেকে টুপির মধ্যে, একসময় খুব চলতো, টুপির মধ্যে মাঠটা দিয়া চুমকি টুমকি দিয়া, জামা এরকম মোটা মাঠটা দিয়ে এমনি ফুলে ফুলে হাঁটতো, জমিদারের বাচ্চা। অথচ 1 সপ্তাহ নাস্তা করে না, পকেটে টাকা নাই। ওর রুচি ভালো কিন্তু টাকা পয়সা নাই। হযরত মুসআবের মধ্যে 3টার সমন্বয় ছিল, চেহারাও সুন্দর, রুচিও ছিল ভালো, মা বাবার আদরে আহ্লাদের সন্তান, টাকা পয়সার অভাব নাই। চেহারা কত সুন্দর ছিলেন জানেন? 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলতো। যেমন হযরত জাফর ইবনে আবি তালিবের চেহারাও মিলতো, চরিত্রও মিলতো। হযরত মুসআব একজন ছিলেন যার চেহারা নবীর চেহারার সাথে মিলতো। হযরত মুসআব কতটা সুন্দর ছিলেন এই কথা বোঝার জন্য এই কথাই যথেষ্ট, চেহারা নবীর সাথে মিলতো, আর কিছু বলার দরকার নাই। মুসআব যেদিকে যায় সবাই তাকায় থাকে, কি সুন্দর। যুবকরা মুসআবের চলন বলন ফলো করত। আমি হিস্ট্রি লম্বা করতে চাচ্ছি না। সেই মুসআব উহুদের মাঠে যখন শহীদ হন, ঝান্ডাওয়ালা ঝান্ডা দিছিলেন নবী আলাইহিস সালাম উহুদের মাঠের। আনসারদের মধ্যে হযরত উসাইদ ইবনে হুযাইর, মুহাজিরদের মধ্যে হযরত মুসআবের কাছে ঝান্ডা। লড়াই হইল, প্রচন্ড লড়াই, মুসলমান জয়ী হইল। কিছু ভুলের কারণে, আমি ভুলও বলতে রাজি না, কেন আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি বলি ইতিহাসটা অন্যভাবে ব্যাখ্যা করি, যে ওই সময় কাফেরদের পক্ষে আসা চৌকস সেনাপতি হযরত খালিদ ইবনে ওয়ালিদের বীরত্ব এবং চৌকস নেতৃত্ব এবং বুদ্ধিমত্তার কারণে মুসলমান পরাজিত হয়েছে, ভুলের কারণে না।
এখন তো এমন মার খাইছে মুসলমান, লাশ আর লাশ ওহদের মাঠে। কাফেররা চলে গেছে। ও যুবকরা একটু ভালো করে শুনবে ভাই, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশগুলোকে সংগ্রহ করতে বললেন। পুরা ওহদের মাঠ লালে লাল, রক্তাক্ত। আহ, কি এক দৃশ্য! এত লাশ মুসলমান কোনোদিন দেখে নাই। আরে ইসলামের এই 16 বছরের ইতিহাসে উহুদ মাঠ পর্যন্ত এত লাশও তো মরে নাই। বদরের যুদ্ধে শহীদ হয়েছে মাত্র 14 জন, 8 জন আনসার, 6 জন মুহাজির। অথচ আজকে উহুদের মাঠে 70টা লাশ, তাও অনেক বড় বড় সাহাবী, হযরত হামজার মতো সাহাবী, ওই মুসআব ইবনে উমাইর ঝান্ডাওয়ালা, ফাতা মক্কা, হিরো অফ মক্কা, তিনিও শাহাদাত বরণ করেছেন। নবী আলাইহিস সালাম লাশ সংগ্রহের কথা বললেন। এখন দাফন কাফনের পালা। এত লাশ, 70টা কবর খনন করা এই মুহূর্তে সাহাবীদের জন্য বড় কষ্ট, মনোবল ভাঙ্গা। কারো আপনজন নাই, কেউ নিজে আহত। আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যখন নবী আলাইহিস সালামের চেহারাটা রক্তাক্ত দেখছেন। এখন লাশ দাফন করার পালা। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন যে এক কবরে 2 জনকে দাফন করো। এক কবরে তাহলে অর্ধেক হয়ে গেল না কষ্ট? বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বুখারীর বর্ণনা 4045 নম্বর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, শহীদকে দাফন করার একটা ব্যতিক্রম সিস্টেম আছে, গোসল ছাড়া দাফন দিতে হয়। ওই যেই কাপড়ে শহীদ হয়েছে ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? ওই যে ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন, মৃত্যু যেই অবস্থায় হয়েছে হাসরে ওই অবস্থায় উঠবা। শহীদ যখন হাসরে উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যাবে। নবী আলাইহিস সালাম হুকুম করলেন দাফন করো। এখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, ওই হিরো মুসআব এখন দাফন করতে আইনা দেখি তার শরীরে কাপড় তো বেশি নাই, একটা চাদরের টুকরা দিয়া কোন রকম সতর ঢেকে রাখছে। এখন ওই চাদর দিয়া তাকে যে দাফন করতে যাব, আহা! হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ এগুলা যে দাফন করতে যায় এক মুসিবতে পড়ছি। কি মুসিবত? বলে, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। যখন ওই চাদরটা দিয়া মুসাবের মাথাটা ঢাকতে নেই তো টান পড়লে দেখি পাও খালি হয়ে যায়, আবার পাওটা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। খাব্বাব বলেন, দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের এই অবস্থা, মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? নবী আলাইহিস সালাম জানাইয়া দিলেন, মুসাবের মাথাটাই ঢেকে দাও, পায়ের উপর ইসখির ঘাস আছে একরকম, ওই ঘাস দিয়ে ঢেকে দাও। আহা! আহ যুবক, এখন ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। অথচ ব্র্যান্ড তো হওয়ার কথা ছিল, সাহাবীর আমল তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর তাকওয়া তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর কোরবানি তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। এগুলো হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল। মেহনত করার দরকার আমলে, মেহনত করার দরকার কলবে, যা দেখেন আল্লাহ, কিন্তু আমরা মেহনত করছি বাহ্যিক সুরতে, পোশাকে, আমার স্টাইলে, আমার চুলে, আমার সুরতে, এগুলাতে মেহনত করতেছি। অথচ আল্লাহ বলেন আমি এগুলো দেখি না। আল্লাহ যা দেখেন না আমরা ওইটা নিয়ে ব্যস্ত, আল্লাহ যা দেখেন তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই।